হাই, সো সিম্পল। রান্না করতেছিলাম, মনে হলো যে ভিডিওটা শেষ করি, করে এসে তারপরে ভাত খাবো, এই জন্য চলে আসলাম। মাস্ক পরি, অনেকের দেখার শখ, এই জন্য দেখালাম। আহামরি কিছুই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরিয়া ফিল্মও আপনাদের সাথে চলে আসছি নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সকলে? কি অবস্থা আপনাদের? মইতে জড়ি না। আচ্ছা, আপনারা জয়েন হন, দেন কথা বলি। আপনারা যারা জয়েন হবেন তারা অবশ্যই জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, কারণ আরেকটা ফোন ওই রুমে টিপতেছে, ঠিক আছে? হেতিরা মনে করেন ওই আমি যখন ভিডিও করি তখন তাদের এত ফোন টিপার মানে ক্রেভিং ওঠে, তখন চাইলে দিচ্ছি তো ফোনও আসতেছে এই 5 মিনিট পরে। এখন 5 মিনিট কখন হবে জানি না, তো অবশ্যই আপনারা যারা যুক্ত হবেন ভিডিও দেখবেন অবশ্যই জানাবেন যে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, 6 7 8 জন, আচ্ছা 8 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। আমি না বুঝতে পারতেছি না আপনারা কমেন্ট করতেছেন কিনা। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে হয় যে আমি ভিডিও করতেছি বাট হচ্ছে কমেন্ট আসতেছে আমি দেখতে পাচ্ছি না, অন্য আইডি দিয়ে চেক করতে হয়। ফোন কি নিয়ে আসবো? আচ্ছা, আর 2 মিনিট দেখি, যদি না হয় তাহলে তো অবশ্যই নিয়ে আসতে হবে, মনে তো হয় সমস্যা হয়েছে। উঠে যাবো মানে ফোন দিতেছে, আই থিঙ্ক চিন্তা হয়নি। মোহাম্মদ মনির ভাইয়া, আচ্ছা ইজ ওয়াচিং, শুধু ওয়াচিং দেখাচ্ছে একজনকে, ফোনই নিয়ে আসতে হবে, তাছাড়া আমি দেখতে পাচ্ছি না। ওকে, দাঁড়ান 1 মিনিট, ফোনই নিয়ে এসে চলেন। তাছাড়া কিছু দেখা যাচ্ছে না, কিছু না। আমি নিজেই উষ্টা খাবো এখন, একটা করি। একটু ফোনটা দেন তো, ফোনটা দেন। ওই যে আমার ফোনে সমস্যা হচ্ছে নেটওয়ার্কের, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা সমস্যা নেই। স্টিল নাও যেহেতু কমেন্ট দেখা যাচ্ছে না, সেহেতু নেটওয়ার্কের প্রবলেম অবশ্যই মানতে হবে। জীবনে তিরিং বিরিং পারসন আমি, মানে জীবনে তিরিং বিরিং করতে করতেই গেল। 1 মিনিট লেট হলো, ফেসবুক অন চাই। এরা তো আমার থেকে বড় ক্রিমিনাল। কতগুলো ফেসবুকে। আমি কিছু বলতে পারছি না কারণ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? দেখতে না পেলে কি বলবো, এই জন্য আগে চেক করি তারপর বলবো। কনে কনে কনে, এই যে দেখেন 16-17টা কমেন্ট আমি আপনাদেরকে দেখাই। এই যে কমেন্ট দেখা যায়, এই যে দেখেন আমি না কিছু দেখতে পাচ্ছি না এখানে, আমি মনে মনে যেটা ভাবছি ওইটাই। আচ্ছা, মোহাম্মদ জাকারিয়া ভাইয়া কমেন্ট করেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। যা, মোর জীবনে শান্তি হলো না। আনিক রয় ভাইয়া লিখেছেন, হাই আপু কেমন আছো? হাই ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এ ভালো কেমন ভালো জানি না, কি এক অবস্থা রে। আমার লাইভের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, এখানেও পুরা সাদা। নেটওয়ার্ক ইস্যুতে আবার কি জয়েন হবো নাকি আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক। কেমন দেখবো?
অন্য আইডিতে লগ ইন করবো, লগ আউট। যত দুনিয়ার ঠাডা সব মনে হয় আমার সাথেই পড়ে। নাম্বার আবার এটা দিয়ে ঢুকি। মৌরি রে মৌরি। আচ্ছা এবার দেখা যাচ্ছে। এমডি সোহেল রানা ভাইয়া লিখেছেন এ অবস্থা কেমন আছেন? অবস্থা অবস্থা আমার রাগে গল্লাল হয়ে গেছে, ঠিক আছে, মানে খুবই নেটওয়ার্কের বাজে অবস্থা, এই জন্য মনে করেন আমারও বাজে অবস্থা। কথা বলেন না কেন ভাইয়া? হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি যে লাইভ করতেছি প্রতিদিন তো স্ক্রিনে কমেন্ট দেখা যায়, তাই না? বাট আমি কোনো কমেন্ট পড়তে পারতেছি না, প্লাস পড়তে বলতে আমি দেখতে পাচ্ছি না যে কেউ কমেন্ট করেছি কিনা। আমি তো প্রথমে তো 2 মিনিটের মতো পুরো টাস লেগেছে, পরে মনে হইলো না এটা তো হইতে পারে না, পরে মনে হইলো যে এরকম কিছু হইতে পারে। তো আমি আপনাদের কারো কমেন্টই দেখতে পাচ্ছি না যেখান থেকে পড়তে পারবো, ঠিক আছে? এই জন্য এই যে এটাতে দেখতেছি, মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে এটাতেও চলে যাচ্ছে। শারিফুল ইসলাম বাবুল ভাই লিখেছে মাগুরা থেকে মাস্ক খোলো। মাস্ক খোলার কোনো প্রয়োজন নেই, ধন্যবাদ মাগুরা থেকে যুক্ত হওয়ার জন্য। এরকম করে কি আদতেও পড়া যায়? এমন সচরাচর হয় না, বাট এমন কেন হচ্ছে? কচু গাছের সাথে গলায় কিছু না, যে একটা ভিডিও বানাইছিলাম বুঝছেন, এক্স কে চা খাওয়ার ভিডিও, ঠিক আছে? এক্স মনে হয় বরদোয়া দিয়ে দিয়েছে, এর জন্য হচ্ছে আমার লাইভের সমস্যা হচ্ছে। আরে এক্স মানে আসলে কুফা। এতদিন না আমি এক্স কে নিয়ে ভিডিও বানাই না আমার এরকম সমস্যা হয়, আশ্চর্য একটা সমস্যা। আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায়? সোহেল রানা ভাই লিখেছে আমার দেশের বাড়িও সান্তাহার, বাবার বাড়িও সান্তাহার। রুবেল রহমান ভাই লিখেছে কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এমডি রাজু ভাই লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কুলি কুলি আইডি থেকে লিখেছে সবার পাশে থাকতে চাই। আচ্ছা ইনশাআল্লাহ সাপোর্ট করবেন। বাপ্পি চৌধুরী ভাইয়া লাভ রেক দিয়েছে, ধন্যবাদ। দেওয়ান হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ছোট আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন কি অবস্থা। কলি কলি আইডি থেকে কমেন্ট এসেছে, বিগ ফ্যান। আচ্ছা থ্যাংক ইউ। মালয়েশিয়া থেকে দেখছি লিখেছেন, কোথায় গেল আলেক্স? ইকরামুল হাসান ভাইয়া লিখেছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে। কলি কলি লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আবুল হালিম ভাই লিখেছে আমি দূর থেকে তোমাকে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চোখ রেখেছি। বাপরে, কার জন্য এগুলো শায়রি লিখেন? সোহেল রানা ভাইয়া লিখেছেন, কোথায় গেল? বিডি সোহেল রানা ব্লগ থেকে লিখেছে আমার পেজের নাম ধরে সবাইকে একটু ভালোবাসা দিয়ে আসতে বলবেন আপু। ভাইয়া আমি এতক্ষণ দেখতেই পাচ্ছিলাম না, কি বলবো বলেন, কি এক কুফা লেগে গেছিল আমার। কলেন অ্যান্ড গান শোনাবো লিখেছে মুস্তাফিজ সিঙ্গার। ভাইয়া আমি তো জয়েন লাইভ করি না, আর আজকে নেটওয়ার্কে খুবই সমস্যা, এর জন্য আন্তরিক দুঃখিত বুঝছেন। মানে আমি নিজেই এখানে ভিডিও যে করছি, আমি নিজেই কি বলবো এক ঝামেলার মধ্যে আছি। চালিয়ে যাও লিখেছে নাহিদ হাসান ভাইয়া, সরি নাহিদ শুধু মনে হয়। জীবনের লড়াই লিখেছে আসসালামু আলাইকুম মাক সুন্দরী, আজকে মেকআপ একটু কম হয়েছে। আমি কোনোদিনই মেকআপ করি না, আমার ফেসে পিম্পল আছে, ঠিক আছে, জাস্ট ফেস পাউডার দিলেও সমস্যা হয়। মনির খান ভাই লিখেছেন হাই কেমন আছেন আপনি? হাই ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রবিউল ইসলাম রিফাত ভাই লিখেছে কি করেন? এই তো বসে আছি লাইভ করতেছি। শাহিন আলম এটা কি ইমোজি দিয়েছেন ভাইয়া জানি না। ডিনার করেছেন? ডিনার বলতে হচ্ছে পাউরুটি দিয়ে দুধ দিয়ে ভিজাই খেয়ে আসলাম আর কি, অর্ধেক খাইছে অর্ধেক খাইতে পারিনি, এই মোটামুটি। এমডি কুরবান আলী ভাই লিখেছেন হাই হাই, অবুঝ ভালোবাসা লিখছেন ঠিক আছে, নেটওয়ার্ক তো ওখানে ঠিক আছে বাট আমি তো দেখতে পাই না কিছু। শাহিন আলম ভাই লিখেছেন হাই। মিজানুর রহমান ভাই লিখেছে কি রান্না করেছে আপু? ভাইয়া হচ্ছে রাইস কুকারে আলু ভর্তা ভাত দিয়ে আসলাম, ঠিক আছে, এখনো হয়নি, হয়েছে মনে হয়, দেখা লাগবে।
আর হচ্ছে দুপুরের তরকারি আছে, বুঝছেন। আর ওই যে প্রথমে কমেন্ট করেছিল মনে হয় জাকারিয়া ভাইয়া, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কমেন্ট এত পরে দেখছেন, কি এক কুফা লেগেছে। এবার শুরুর দিকে যাওয়া যাক। মোহাম্মদ রাকিব ভাই লিখেছেন, হ্যালো আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। শাহেদ খন্দকার সর্দার ভাই লিখেছে, ভালো আছো? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যা বন্ধ হইস না, চলে যাবে। এমডি মারুফ ভাইয়া লাভ লাভ এবং ফুলে রিয়ে গেছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপনি কি সারাদিন লাইভ করেন নাকি? লিখেছে সোহেল রানা। আপনার চোখ কি 4টা না 8টা বলেন যে সারাদিন দেখতে পান? কানা হয়ে গেছেন? ভালো করে টাইমিংটা দেখবেন, আর প্রোফাইলে যে ইয়েগুলো দেখে আসবেন। দুরু শান্তি নাই, শান্তির মা মইটা গেছে, আবার লগ আউট করে মনে হয় যাওয়া লাগবে। আমি বলেই দিই যা হচ্ছে, আমি সন্ধ্যা 7:30, সরি 7:30 তো না, 8:30 থেকে 9টার মধ্যে লাইভ করি, বা হচ্ছে মাঝে মধ্যে সময় কম বেশি হইতে পারে, তবে এটা হচ্ছে এভারেজ টাইম, বুঝছেন। আপনি সারাদিন কোথায় দেখতে পান? রাতে খাইছেন? না রাতে এখনো ডিনার করা হয়নি রে ভাই, করব। মাহিন ভাই লিখেছিলেন, আপনি করেছেন? মোর্শেদ আলম ভাই লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, শুভরাত্রি মাননীয় হোস্ট, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপনাকে শুভরাত্রি। পাবনা বয় লিখছে, আজও মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে গেলাম, অনেক ধন্যবাদ ভাইয়া, আন্তরিক ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? ইমরান হোসেন ভাই লিখেছেন, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? পাবনা বয় ভাইয়া লিখেছে, কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হাতে ওটা লাঠি ছিল, তাকে পিটাবেন? হাতে লাঠি কোথায় থেকে আসবে? ওটা ওই যে পেছনের ইয়ের পাইপ, পর্দা টাঙানোর খোলা হয়েছে, যে বাসে একটু রং চেঞ্জ করা হচ্ছিল, তো এই জন্য পুরা ঘর টর এলোমেলো। কালকে আমাকে ছেঁচড়া বলে আমার মানের জোর ডুবাই দিয়েছেন, লিখেছেন জাহিদ ভাই। এমন কিছুই না। শহীদুল ইসলাম ভাই লিখেছে, কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মোহাম্মদ রাকিব ভাই লিখছে, হ্যালো আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? বাসায় সবাই কেমন আছে? লিখেছেন রুবেল রোমান ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাই ভালো আছে। আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। আবুল হালিম ভাই লিখছে, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে, আপনাকেও। কি ইমরান হোসেন লিখছে, আপনাকে হোস্টেল মানে আপনি কেউ হোস্টেলে থাকেন এরকম কিছু? না আমি হোস্টেল না, আমি বাসায় থাকি। শহীদুল ইসলাম ভাই লিখেছেন, আপু বাসায় সবাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার বাসায় সবাই কেমন আছেন? মোর্শেদ আলম ভাই লিখছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্য, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক শুক্রিয়া। খাওয়া দাওয়া করছেন ভাইয়া? ভাইয়া লিখেছেন, আমিও মালয়েশিয়া থেকে দেখছি, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। দেশে কোন জেলাতে বাসা ভাইয়া জানাবেন। হ্যাঁ, পাবনা বয় কথা শোনা যায় না তো? কেন ভাইয়া কথা শোনা যাবে না কেন? নেটওয়ার্কের সমস্যার কারণে আর কি কি ফেস করা লাগবে আই ডোন্ট নো, বাট কথা শোনা যাওয়ার কথা। এখন আপনি দেখেন একটু কাইন্ডলি, আমার নেটওয়ার্ক জানি ঠিকই তো থাকার কথা, মেয়েটা কানেক্ট করবেন কি জানি। ইমরান হোসেন ভাইয়া ফুলের রিয়েক্ট দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমনি মোর্শেদ ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? কি অবস্থা? মোর্শেদ, এটা মোর্শেদ ভাই লিখেছে, এমডি মোর্শেদ, আর ওটা মোর্শেদ আলম। আচ্ছা লিখেছেন, আসসালামু আলাইকুম কেমন আছেন? এটা পড়লাম। আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার বাসা কি সান্তার নাকি নওগাঁ? আমার পৈতৃক বাসা সান্তার, তবে সান্তার নওগাঁ দুই জায়গাতেই থাকা হয় আর কি। আজকে জামাটা কাজের বুয়ার মতো। আরে ভাই মুই কাজের বুয়াই, আমি হচ্ছে জরিনা, ঠিক আছে? আমার জাতীয় নাম আছে, আমার নাম হচ্ছে জরিনা। সো কাজের বুয়ার মতো নিতে লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? আমি সারাদিনই কামলা দিই, বুঝছেন? সারাদিন রঙের মিস্ত্রির সাথে কামলা দিলাম, বুঝছেন? আপনাকে বলার, আপনি আমাকে কি পছাবেন? আমি নিজেই নিজে পছাই, আপনার পছন্দের কিছু আছে বলতে থাকেন, সমস্যা নেই। আপু বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার ভাইয়া,
আমার বাড়ি নওগাঁ জেলা। তাই? নওগাঁ কোন জায়গাতে ভাইয়া? লিখেছে মোর্শেদ আলম ভাইয়া। আচ্ছা, কি করবো, 000। মোর জীবনে সুখ শান্তি উড়ে গেল, ঠিক আছে, মানে কি আর কইতাম। আজকে খুব বেশি সময় থাকা যাবে না, কারণ এভাবে তো কন্টিনিউ করা যায় না। আচ্ছা, আপনারা কেউ একটু জানাবেন যে কত মিনিট হলো। আমার মনে হয় না যে 10-15 মিনিট হয়েছে। আচ্ছা, 20 মিনিট হলে আজকে বের হয়ে যাব, কারণ এভাবে অন্তত লাইভ করা যায় না। কি এক সমস্যা। জীবন 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 ছেতে ব্যথা হয়ে গেল। হাই রে, গান বাজিস না ভাই। 16 মিনিট আমার এখানে দেখাচ্ছে। আচ্ছা, মোর্শেদ আলম ভাই লিখেছে বদলগাছি উপজেলা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া বদলগাছি উপজেলা থেকে যুক্ত হওয়ার জন্য। জাহিদ হাসান লিখেছে কুটি ফুলের মাঝে গোলাপ লাও। আপনি এই যে কুটি ফুল লিখছেন, কুটি না লিখে এই জন্য কমেন্ট চলে গেছে, ঠিক আছে। কুফা কুফা মোর ভালো লাগে না, মুই কুসু গাছের সাথে গোলায় দড়ি দিম, তাছাড়া উপায় নাই। এ জীবন রাইখা লাভ নেই, বুঝছেন। আল্লাহ, আমার সাথে কেন এমন হয়। আমি খালি এর সামনে দেখতে পাচ্ছি 10 জন ওয়াচিং এর মধ্যে আছে। মুস্তা কোথায় গেল? মুস্তাইম বিল্লা নাইম ভাইয়া, এমডি মারুফ ইজ ওয়াচিং, ফারদানা বাশার ইজ ওয়াচিং। একটা ওয়াচিং দেখাচ্ছে। এমডি রিফাদ ইজ ওয়াচিং, নাহিদ ইজ ওয়াচিং। বাপরে, কি কথা, যেখানে কমেন্ট দেখানোর কথা সেখানে ওয়াচিং দেখাচ্ছে। আমার কোনো সে নাই। আচ্ছা, পাগল হয়ে গেলাম, কি এক অবস্থা। মরে যাই মরে যাই। মোবাইল রে। ইমরান হোসেন ভাই লিখেছেন আপু আপনার বাসা শান্তার কোথায়? আমার বাসা তো শান্তার, আপনার কোথায় দেখেছি। আচ্ছা, আমাকে কোথাও দেখেছেন? জানি না, দেখতে পারেন। আমার বাসা মেন রোড শান্তার, বগুড়া রোডে আমার বাসা। তুমি একটা কুফা। হয় ভাই, আমি একটা কুফা, বুঝছেন। আমিনুল ইসলাম ভাইয়া লিখেছেন সুন্দর লাইভ চলছে, ধন্যবাদ। এমডি রাসেল ভাই লিখেছেন কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আজকে লাইভের 12টা বাজিয়ে দিয়েছে মুড়ির টিম। মুড়ির টিম না টিন কোনটা বলেন? আমিনুল ইসলাম ভাই লিখেছেন অসাধারণ, ধন্যবাদ। বিপ্লব হাসান ভাই লিখেছেন হাই হাই, কেমন আছেন? কোথায় গেল? কিস্তি তো না, ক্রিস্তি স্যার। আচ্ছা, আমার নামের মনে হয় উচ্চারণে একটু ভুল হচ্ছে, এরকমই তো হচ্ছে। আচ্ছা, লিখেছেন আপু অনেক সুন্দর লাগছে, আমার ভালোবাসা আইডিতে দেওয়া রইল। অনেক ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ। মোর্শেদ ভাই, এমডি মোর্শেদ 27100 থেকে লিখেছেন 16 মিনিট, অনেক ধন্যবাদ ভাইয়া। কুটি ফুলের মাঝি একটা সাদা গোলাপ তুমি। কুটি বানানো ভুল, মাঝে বানানো ভুল, ঠিক আছে, মানে মাঝি হবে না, ওটা মাঝ হবে, আর একটু কুটি হবে, ভুল হয়ে গেছে। এমডি কাউসার ভাই লিখেছে আমার বাসা সাপাহার। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া সাপাহার থেকে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, কাউসার ভাই লিখছে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, কথা শোনা যায়। মোর্শেদ ভাই লিখেছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তোমার বাড়ির সামনে দোকান দিব চানাচুর বেচার, যাতে মাঝে মাঝে খেতে পারেন। আমার কোনো কিছু খাওয়ারই ক্রেভিং নাই, তাই দিয়েও লাভ নেই। কেমন আছেন আপু? যে স্যার ক্রিস্তি আছে, এরকমই তো হচ্ছে উচ্চারণ, আমি জানি না, এরকম নাম আমি আগে শুনি তাই তো, এই জন্য আর কি। লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। হ্যাঁ, এমনি সাইদুল ভাই লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কিছু দেখতে পাচ্ছি না তো,
এই যে মই দেখা যাবে না কেন? আপনার নেটের সমস্যা মনে হয়। আপনার লাইফে কখন আসেন কখন যান? ভাইয়া মোস্ট প্রবাবলি হচ্ছে 8:30 থেকে 9টা, মাঝে মধ্যে হচ্ছে কথা বলতে বলতে 5-10 মিনিট মানে হয়ে যায়, হচ্ছে 40 মিনিট লাইভের সময় হয়ে যায়, মাঝে মধ্যে হয়তো আবার 5 মিনিট লেটও হইতে পারে। এভারেজ হচ্ছে আপনার 8:30 থেকে 9টার মধ্যে লাইভে চলে আসি আর কি। বিটিভি হয় ভাই, আজকে মোর জীবন বিটিভির গলা হয়ে গেছে, মোর জীবনই বিটিভির ঝিরঝির হয়ে গেছে বুঝছেন। কিছু দেখতে পাচ্ছি না, কি এক অশান্তি, বেড়ে যাবো বুঝছেন। এইভাবে লাইভ করা যায় না আসলে। জাহিদ হাসান লিখছে লাইভের এই অবস্থা কেন, কান্না পেয়ে যাচ্ছে আসলে। আসলে আমি আজকে যাই, দাঁড়ান।